আমাদের মোটামুটি অনেকটা শেষ। ইউনিকের মধ্যে আমরা নবাবী বরফি রেখেছিলাম, আরেকটা ছিল আমাদের কনফিউজিং পিঠা যেটা মাছের শেপে ছিল কিন্তু আসলে মাংসের পুর। তো ওইটা নিয়ে সবার অনেক বেশি কোশ্চেন ছিল যে আসলে ওটা কি জিনিসটা কি। তো কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আলহামদুলিল্লাহ সেলও হয়ে গিয়েছে। আমাদের স্টলের ভিন্নতা বেশি, তাই আমাদের স্টলে ভিড় বেশি। যেখানে ভিন্নতা বেশি সেখানে মানুষ বেশি। আমাদের সব শেষ, পাশে সবগুলো ঘুরতে পারেন, কিচ্ছু শেষ হয়েছে না, আমাদের সব শেষ। আর আমাদের সবচেয়ে স্পেশাল যেটা ছিল ছেলেদের মন, প্রত্যাশার অধিক আমরা চাহিদার সাড়া পেয়েছি আর কি। আমাদের অতটুকু আমাদের চাহিদা ছিল না, কিন্তু আমরা সবাই যেভাবে রেসপন্স পেয়েছি আমরা আসলে খুবই সন্তুষ্ট এই বিষয়গুলো নিয়ে। ভাই আসেন, আপু আসেন, এই কাকা আসেন, দর্শনে অফার চলতেছে, আসেন। ভালো পিঠা এখানে 125 বছরের ঐতিহ্যের ক্যাম্পাস কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ক্যাম্পাস। প্রত্যেক বছর আমরা বসন্তকে ঠিক এইভাবেই বরণ করে নিই। এই বছর আমি আছি ইতিহাস বিভাগে, আপনারা আসুন বসন্তকে বরণ করে নিন। আমাদের স্টলের নাম হচ্ছে সম্ভাবনা, আর আমরা হচ্ছে পরিসংখ্যান বিভাগের থেকে। আমি চতুর্থ বর্ষের। আমাদের আজকে 21টা আইটেম উঠেছে পিঠার মধ্যে, এছাড়া আমাদের কিছু ক্রাফট আইটেমও ছিল। আর মোটামুটি আর নবাবী বরফিটাও শেষ, অবশ্য একটা আছে, 1-2টা আছে আর কি লাস্ট। অবশ্যই খাইতে পারেন, প্রাইস জেনে তারপরে খাবেন। জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আরেকটু ভালো আশা করেছিলাম। অবশ্য শেষে দিয়ে একটু ডিসকাউন্ট বেশি দিতে হয়েছে। 24 গণঅভ্যুত্থানের পরে আমাদের এটা একটা মহা উৎসব, একটি মহা আনন্দ। 24-এ আপনারা জানেন যে খুবই কত কষ্ট, কত নিপীড়নের পরে আমরা এই 25 পেয়েছি। এই 25-এ এসে আমরা এরকম একটি উৎসব আমাদের কলেজের পরিচালক এবং কমিটি আমাদেরকে এই সুন্দর একটি আয়োজন করে দিয়েছেন। তার জন্য কলেজকে ধন্যবাদ, কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ। এবং আমি আরেকটু বিষয় বলে রাখতে চাই, এখানে আমাদের আজকে এই পিঠা উৎসবে ক্রেতা বিক্রেতা উভয় আসছেন এবং খুব ভালো বেচাকিনি হচ্ছেন। যারা ক্রেতা তারাও খুশি, যারা বিক্রেতা তারাও খুব মানসম্মত খাবার পেয়ে খুব স্যাটিসফাইড, তারাও খুব খুশি হচ্ছে। তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকে খুব সুন্দর একটি দিন কাটছে, খুব সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে। ধন্যবাদ সবাইকে। আমাদের স্টলের নাম হচ্ছে বসন্ত বিলাস। আমাদের স্টলে এখানে প্রায় 45+ আইটেম ছিল পিঠার। আমরা খুবই উৎসাহী এবং আরও বিভিন্ন পুডিং আইটেম ছিল, ডেজার্ট আইটেম ছিল। আমাদের সেল খুব মাশাআল্লাহ ভালো হয়েছে। আমাদের স্টল হচ্ছে মেইন ফোকাস, যেটা এখানে কোনো স্টলে শেষে নেই। আমাদের স্টল হয়েছে কারণ আমাদের স্টলে ফ্রি বাতাস ছিল, আর ছিল হচ্ছে ব্রেকআপ পিঠা, যেটা এখন শেষ। একটা আছে, এখন চাইলে আমার ক্যামেরাম্যান খাইতে পারে যদি ব্রেকআপ করার ইচ্ছা থাকে। আমাদের স্টল ক্লিয়ার, সুতরাং আমরাই সেরা। লাস্ট পর্যন্ত বোঝা গেছে কে রাষ্ট্রবিজ্ঞান সেরা। আমাদের সব শেষ, পাশে সবগুলো ঘুরতে পারেন, কিচ্ছু শেষ হয়েছে না, আমাদের সব শেষ। নিষিদ্ধ এগুলো আমরা এখানে আজকে উপস্থাপন করার আরেকটা মাধ্যম হচ্ছে এই বইগুলো ধরেই কিন্তু আমাদেরকে যে তৎকালীন যে প্রশাসন, সেখানে তৎকালীন প্রশাসন আমাদের বইগুলো হালে আমাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হতো, যার কারণে আমরা এখানে বইগুলো উপস্থাপন করছি যে বইগুলো তারা জঙ্গি হিসেবে তারা ধরা হতো। আমরা এখানে উপস্থাপন করছি যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে যে এগুলো কি আসলে কি জঙ্গি বই নাকি ইসলামিক নীতি নৈতিকতা সম্পর্ক, আত্মোন্নয়ন, ব্যক্তি গঠনে হেদায়েতপূর্ণ যে বই, এটা মানুষ আসলে দেখুক এবং বুঝুক। সমস্যা হচ্ছে আমরা তো দীর্ঘদিন আমরা প্রকাশ্যে কোনো কিছু করতে পারিনি, এটা হচ্ছে জোরপূর্বক আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। যার কারণে যেহেতু আমরা এই সুযোগটা পাইছি, সেহেতু মানুষের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের যে নীতি নৈতিকতা আদর্শ, আমরা এই বই লেখাগুলোর মাধ্যমে আমরা অপরের নিকট আমরা ছড়িয়ে দিতে চাই। অন্যান্য বছর বাইরের যে উদ্যোক্তারা, যেমন আইএলসের জন্য ইংলিশের, এরা আসতো না সাধারণত, কিন্তু এবার আসছে। আর পাশাপাশি পিঠা উৎসবের পাশাপাশি কাপড়, বই এই বছর যুক্ত হয়েছে, পাশাপাশি ওই মুগ্ধ পানি কর্নার, এগুলো। এটা অবশ্যই আমার হাসি, ওর হাসি, সবার হাসি দেখে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। ওই যে আমাদের পিছনে আবার বিক্রেতা যে উদ্যোক্তা আছে এবং মার্কেটিং যে আমাদের বিভাগটা, সেটা অনেক স্ট্রং, যার কারণে আমাদের এখানে ভিড় বেশি, ঠিক আছে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ, সবাই আসুন। আমাদের পিঠার ব্যতিক্রমতার স্বাদ, টেস্ট অন্যরকম। ধন্যবাদ। একের রক্ত অন্যের জীবন, রক্তগাতার বাঁধন। আজকে তারুণ্যের মেলায় হচ্ছে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামে আমরা স্বেচ্ছা রক্তদাতা সংগঠন বাঁধন থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেছি। আমাদের এই কলেজে প্রায় 30,000 স্টুডেন্ট থাকলেও এখানে সবাই তার নিজেদের রক্তের গ্রুপ জানে না, এবং কুমিল্লা শহর একটি জনবসতি বহুল শহর হওয়াতে এখানে প্রচুর হাসপাতাল আছে এবং প্রতিদিন প্রচুর রুগীর আসে যাদের হচ্ছে রক্তের চাহিদা আমরা আসলে পুরোপুরিভাবে ফিল আপ করতে পারি না। তো সেই জায়গাটা থেকে আসলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, আর হচ্ছে আমাদের এখানে নতুন সদস্য আমরা সংগ্রহ করছি যারা ভবিষ্যতে এখান থেকে নিজেদের ব্লাড গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদান নিয়ে এগিয়ে আসবে। আমরা আশা করব আমাদের এই আজকের যে এই প্রোগ্রাম থেকে আমরা অনেক নতুন ডোনার পাবো, যারা ভবিষ্যতে যাদের ডোনেট করা ব্লাড দিয়ে শত শত রুগীর প্রাণ বাঁচবে।